ফের বিক্ষোভ স্কুল বাস সংগঠনের। রোড ট্যাক্স মকুব সহ একাধিক দাবিতে বিক্ষোভ। লকডাউনের পর থেকেই বন্ধ স্কুল, কবে স্কুল খুলবে সেই সিদ্ধান্ত আপাতত বিষ-বাও চলে, তাই পথেও নামছে না স্কুল বাস। এই পরিস্থিতিতে রোজগার না থাকায় সমস্যায় পড়েছেন স্কুল বাস চালকরা, তাই অবিলম্বে স্কুল খোলার দাবি জানাচ্ছেন তারা। যতদিন না স্কুল খুলছে ততদিন 50% বাস ফি নেওয়ার জন্য স্কুলগুলিকে আবেদন জানাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। অবিলম্বে স্কুল খোলার ব্যবস্থা করতে হবে। সমস্ত কিছু স্কুলে গেছে, কিন্তু এখনও স্কুল কেন বন্ধ? যদি স্কুল খোলার ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপই আপনারা গ্রহণ না করেন, তাহলে যতদিন না পর্যন্ত স্কুল খুলছে আপনাদের সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি পাঠানো হোক স্কুলগুলোকে। আজকে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের আমাদের আবেদন, আমরা যে এখানে স্মারকলিপি দিয়ে আবেদন জানালাম যে আমাদের অন্ততপক্ষে 50%, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, অন্ততপক্ষে 50% বাস ফিজ আমাদের দেওয়া হোক। বাস পথে নামছে না, অথচ প্রতি মাসেই তাদের দিতে হচ্ছে রোড ট্যাক্স। তাই জুন মাস পর্যন্ত রোড ট্যাক্স মুকুবেরও দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। সঠিক তারিখে না দিলে আবার পেনাল্টি চাপানো হচ্ছে। আমরা কাউকে বাদ রাখিনি লিখতে। মাননীয় মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী যতদিন ছিলেন, পরিবহন মন্ত্রী, তারপরে পরিবহন সচিব এবং চিফ সেক্রেটারি, কাউকে, আলাপন বন্দ্যোপাধ্যায়, কাউকে আমরা বাদ রাখিনি। আজকে এই যে অন্যায়ভাবে যে রোড ট্যাক্স নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একদম সরকারের উচিত কাজ হচ্ছে না। মঙ্গলবার তাদের দাবি দাওয়া জানিয়ে বালিগঞ্জ সাউথ পয়েন্ট স্কুলের সামনে বিক্ষোভ দেখান স্কুল বাস সংগঠনের সদস্যরা। এবারই প্রথম নয়, এর আগেও পথে নেমেছেন তারা। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাস চালক সংগঠনের সদস্যরা। বাসের মালিক এবং যারা কর্মচারী রয়েছেন তাদের বাঁচানোর জন্য স্কুলের বাসের থেকে যে মাসিক ট্যাক্স বা অন্যান্য বিষয় যেগুলি টাকা নেওয়া হয় সেগুলি অবিলম্বে মকুব করতে হবে এবং 50% টাকা তাদের দিতে হবে, এবং একই সঙ্গে স্কুল চালু করারও আবেদন করলেন তারা। ক্যামেরায় রাজা নন্দীর সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।